বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 9.2 এর 21 নম্বর অঙ্কের। 21 নম্বর অঙ্কটি হলো এ ও বি সূক্ষ্মকোণ হলে এবং cot ইন্টু a প্লাস বি ইকুয়াল টু 1 ও cot ইন্টু a মাইনাস বি সমান √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। এখন আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। এখন আমরা সমাধানে যাচ্ছি। তাহলে সর্বপ্রথম লিখে নিচ্ছি সমাধান দেওয়া আছে, এই অংশটুকু উদ্দীপকে দেওয়া আছে। এটুকু হচ্ছে প্রথম শর্ত মতে, এটুকু হচ্ছে দ্বিতীয় শর্ত মতে। তাহলে প্রথম শর্ত মতে দিয়ে আমরা এই অংশটুকু লিখে নিলাম। এখানে cot ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 1, তাহলে এখানে বা দিয়ে cot ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু cot কত ডিগ্রির মান? 1, 45 ডিগ্রির মান। এই যে এখানে কিন্তু cot 45 ডিগ্রির মান। তাহলে এখানে cot আর cotে কিন্তু উঠে গেছে। তাহলে এখানে এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা সমীকরণ 1। এবার দ্বিতীয় শর্ত মতে দিয়ে আমরা দ্বিতীয় অংশটুক দিয়ে দিলাম। এই যে দ্বিতীয় শর্ত মতে cot ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু √3, বা এই যে cot ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু cot কত ডিগ্রির মান? √3, 30 ডিগ্রির মান। অতএব এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ একবার যোগ একবার বিয়োগ করলে আমরা এ ও বি এর মান পেয়ে যাব। এখানে লিখছি 1 নম্বর যোগ 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণে বির আগে প্লাস, এই বির আগে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কাটা, একটা এ একটা এ। এখানে হয়ে গেল আমার 2a ইকুয়াল টু 45 আর 30 যোগ করলে হবে 75। এখন আমরা যেহেতু এর মান বের করবো, তাই বা দিয়ে একে বাম পাশে রাখলাম, 2 এর সাথে গুণ আকার আছে, সমানের ডানে গেলে ভাগ। তাহলে 75 এর অর্ধেক হচ্ছে 37.5 ডিগ্রি। তাহলে অতএব এ সমান 37.5 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার, এ নম্বরের অ্যান্সার। আমরা যেহেতু অঙ্কে বলেছে এ ও বি এর মান নির্ণয় করো, তাহলে জায়গায় জায়গায় অ্যান্সার দিয়ে দিলে হয়ে যাবে। এবার কিন্তু আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে কি করব? বিয়োগ করব। এই যে এখানে লিখে দিছি 1 নম্বর বিয়োগ 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ এই, 2 নম্বর সমীকরণ এই। এখন এখানে কিন্তু বিয়োগ করতে হলে অবশ্যই দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন করতে হবে। প্রতিটা পদের আগে চিহ্ন যা আছে তার বিপরীত করতে হবে। এখানে প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, এখানে প্লাস আছে, এই যে মাইনাস। এখন কিন্তু এস চিহ্ন ব্র্যাকেটের ভিতরে, বি চিহ্ন এই ব্র্যাকেটের ভিতরে, 30 ডিগ্রি চিহ্ন আছে এই ব্র্যাকেটের ভিতরে। তাহলে এখানে এর আগে প্লাস, এর আগে মাইনাস, তাহলে এ কেটে গেল। এখানে বির আগে প্লাস আর এই বির আগে প্লাস, তাহলে একটা বি একটা বি। এখানে হলো 2b ইকুয়াল টু 45 থেকে 30 ফেললে থাকে 15 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এখানে যেহেতু বির মান বের করবো, বা দিয়ে বি রাখছি, আর বি টুর সাথে গুণ আকার আছে, সমানের ডানে গেলে ভাগ। তাহলে 15 ডিগ্রির অর্ধেক আছে 7.5 ডিগ্রি। এটা হচ্ছে বির মান, এখানে অ্যান্সার দিয়ে দিলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে নতুন নতুন গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90কে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90কে সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে আমার দাবি। আমি বর্তমানে মূল বইয়ের অঙ্কগুলো সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90তে আপলোড করছি।
মূল বই শেষ হওয়ার সাথে সাথে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কগুলো অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আপলোড করব এবং টিক চিহ্ন যেটা এমসিকিউ এবং জ্যামিতির অত্যন্ত ব্যাখ্যা সহ সমাধান করে সেটাও আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90তে আপলোড করব, যেন কোনো নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো, অঙ্কের ভিডিওগুলো দেখে, সে যেন প্রাইভেট পড়া ছাড়া এই সাবজেক্টের উপর পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে ইনশাআল্লাহ। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।